আসসালামু আলাইকুম। আমরা আজকে এক জায়গায় ইফতারি দাওয়াত খেতে এসেছি। আমার ছেলে দেখেন কত দ্রুত পায়ে যাচ্ছে, কিন্তু সামনে গিয়ে যেয়ে দেখবে ওর সমবয়সী কিছু বাচ্চা, তখন ওর হাঁটার গতিটা একেবারেই স্লো করে দিবে, কারণ ওর সবগুলা অচেনা বাচ্চা। এখানে ওর পরিচিত কেউ নাই, সবগুলা বাসার মধ্যে আছে। আসলে এই বিল্ডিংয়ের এই বাচ্চাগুলো সবাই বিকেলবেলা দেখেন কি আনন্দ করছে। জায়গাটা এত নিরিবিলি, মানে বলার মতো না, খুবই পরিবেশটা খুব ভালো লাগছে আমার। যাই হোক, আমরা এখন আসলাম ভাবিদের বাসায় ইফতার করার জন্য। এখানে মেজো যা, ওহি আরও ওর বন্ধুরা সবাই একসাথে আগে থেকেই চলে এসেছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আমরা বাজারে গিয়েছিলাম সাফির চোখের পাওয়ারটা চেঞ্জ করার জন্য, মানে ডাক্তার তো দেখিয়ে নিয়ে আসছি আমি, ওর চশমার গ্লাসটা চেঞ্জ করা ছিল। এই তো আলহামদুলিল্লাহ আমরা ভাবির বাসায় চলে এসেছি, এন্ট্রি নিয়ে নিয়েছি। আমার ছেলেটা দেখেন কি দুষ্টামি করতেছে, মানে এসেই গাড়িটা পেয়েছে, ও আর গাড়িটা ছাড়ার কোনো কথাই নেই। মানে ওর বয়সে আরও অনেক বাচ্চা আছে, ওখানে কয়েকটা বাচ্চা আছে, অনেক না কয়েকটা বাচ্চা আছে, তারাও তো একটু গাড়িটা চাই বলেন, কিন্তু ও ছাড়বে না। মানে ওই এমন খামখেয়ালি আজকে শুরু করছে, এমনটা এর আগে কখনো করেনি, কিন্তু গাড়িটা ওর খুব ভীষণ পছন্দ হয়েছে, চালাতে পারছে নিজে নিজে, এই জন্যে। যাই হোক, সবাই কাজ করছে। এই যে তো আমার মেজো যে এইদিকে প্লেটগুলা মানে ধুয়ে নিল, মুছে নিল, ধুয়ে না, ওইগুলা ওয়ান টাইমের প্লেট। এদিকে এই যে ইফতারগুলো ডিস্ট্রিবিউট করবে প্লেটে প্লেটে, এই জন্য এগুলো মুছে সব কিছু রেডি করছে। আসলে ইফতারের টাইমটাও ঘনিয়ে আসছে, 6টা বাজে এখন। ইফতারগুলো এখন থেকে রেডি না করতে পারলে আসলে ইফতারের সময় একেবারেই হয়ে যাবে, আজান দিয়ে দিবে। এই জন্য সবাই মিলে মানে বসে পড়া হয়েছে, টুকটাক করে মানে প্লেটগুলো গুছিয়ে নেওয়া হবে আর কি। এইদিকে ভাবি মানে ইফতারের জন্য আয়োজন করেছে সব রকমের চপ, পেঁয়াজু, ফল আর একটু বিরিয়ানি করেছে, মানে সবাই মিলে যাতে খাওয়া যায় আর কি। এই তো ভাবি এদিকে প্লেটে প্লেটে বিরিয়ানিটা উঠাই দিচ্ছিল, আর আমার মেজো যা বসে বসে মানে ফল ভাজা পোড়া সবগুলা প্লেটে প্লেটে উঠাচ্ছিল, মানে ইফতারির প্লেটগুলো রেডি করতেছিল। সবাই মিলে আসলে কাজ করলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, একা একা আর কষ্ট করতে হয় না। কিন্তু আমাদের ভাবিটা সারাদিন খুব পরিশ্রম করছে, একা একাই করছে। বিকেলের দিকে আমরা আমাদের ভাবি গেছিল, আর আমি তো গেছি বলছি, আমার একটু যাইতে লেটই হয়েছে। আর আমি তো মানে স্পেশাল গেস্ট, আমি গিয়ে কোনো কাজ করিনি। এই তো আমাদের মেজো ভাবি দেখেন প্লেটগুলো সব সাজানো হয়ে গেছে, কিন্তু ছোলা দেওয়ার কথা মনে নাই। এখন আবার প্রেশার কুকারটা নিয়ে আসছে ছোলাগুলো সব প্লেটে প্লেটে দেওয়ার জন্য। আসলে মিস্টেক হয়ে যায়, মেলা কাজ একসাথে করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়। যাক আলহামদুলিল্লাহ, আজকের ইফতার পার্টিটা অনেক সুন্দর ছিল, আসলে স্মরণীয় হয়ে থাকার মতো। এরকম আগে কখনো হয়নি আমাদের মানে ইফতার করা কোথাও। বাসাতেই করা হয়, কারণ আমাদের বাসাতেই অনেক মানুষজন থাকে, আমরা বাসাতেই এভাবে মানে আয়োজন করি। কোথাও গিয়ে এইভাবে মানে ইফতারি দাওয়াতে যাওয়া হয়নি। এইদিকে দেখেন এই যে পণ্ডিত এখনও গাড়িটা ছাড়ে নাই, দেখছেন? চলে আসার সময় হয়ে গেছে। ইফতার করে আমরা সবাই বসে আছি, নামাজ কালাম পড়ে শুয়ে আছি। দেখেন ওই এখনও মানে ওইটা নিয়েই খেলাধুলা করে যাচ্ছে, মানে ওই এখন সব থেকে ছোট হয়ে গেছে, এত দুষ্টামি করছে। ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ।